আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের প্রধান 10টি আলামতের মধ্যে এটাও একটি আলামত যে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ এত ভয়ানক জাতি যে তাদের হাত থেকে কোনো মানুষ সহজে রক্ষা পাবে না। তারা শুধু মানুষের উপর অত্যাচার করবে, তারা শুধু মানুষের উপর জুলুম করবে। এই ইয়াজুজ মাজুজের সময়কালে যে বাদশাহ ছিলেন, এই বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন। তিনার নাম বাদশাহ জুলকারনাইন এজন্য বলা হতো যে তিনার মাথায় একটি মুকুট ছিল, সেই মুকুটের মধ্যে 2টি শিং ছিল। এই কারণে এই বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ ছিলেন ধার্মিক, এই বাদশাহ ছিলেন ইমানদার, এই বাদশাহ ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। একদিন বাদশাহ জুলকারনাইন তার সৈন্য সামন্ত নিয়ে তার রাজ্য ঘুরে দেখতেছেন কোথায় কি হচ্ছে। তিনি চলতে চলতে এমন একটি জায়গায় চলে গেলেন, সেই জায়গাটা কেউ দেখতে পেল না। সেখানে গিয়ে দেখেন সেখানে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। এই ইয়াজুজ মাজুজ তাদের কথা বুঝতে পারত না, তাদের ভাষা বুঝতে পারত না এবং মানুষের উপর আক্রমণ করত। লোকেরা বাদশাহ জুলকারনাইনকে বললেন, এই ইয়াজুজ মাজুজের হাত থেকে আমাদেরকে আপনি পরিত্রাণ দান করুন। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা কিছু লোহা সামনে নিয়ে আসো। এই লোহার টুকরাগুলোকে তিনি জ্বালাই দিলেন। তার আগুন এত বিশাল ছিল যে বিশাল একটি দেয়াল তৈরি হয়ে গেল। বাদশাহ জুলকারনাইন বললেন, এই দেয়াল ভেদ করে ইয়াজুজ মাজুজ আসতে পারবে না, কিন্তু যেদিন আল্লাহ তাআলা হুকুম করবেন সেদিন ইয়াজুজ মাজুজ এই দেয়াল ভেদ করে চলে আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের প্রধান 10টি আলামতের মধ্যে এটাও একটি আলামত যে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। প্রিয় দর্শক, ইসলাম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।